আবারও দেশভাগের উস্কানি, বাংলাদেশ টুকরে টুকরে গ্যাংয়ের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বাংলাকে কি ভারত থেকে আলাদা করতে চান তৃণমূল সুপ্রিমো? তার বক্তব্যে উঠছে জোরালো প্রশ্ন। দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। এই ভাষায় তো কথা বলে টুকরে টুকরে গ্যাংয়ের সদস্যরা। এ ভাষায় ভারতকে হুমকি দেয় মোহাম্মদ ইউনূসের সাঙ্গপাঙ্গরা। ডিপ স্টেটের সুরেই কথা বলছেন মাননীয়া। ভালো করে শুনুন কি বলছেন মাননীয়া। দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়। এ তো রীতিমতো উস্কানি দিচ্ছেন মমতা। ভাবতে পারেন একজন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন। দেশভাগের কথা বলে শারজিল ইমামের মতো টুকরে টুকরে গ্যাংয়ের মাথারা। हमारे पास है ऑर्गेनाइज्ड, तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं। पर परमानेंटली नहीं तो कम से कम 1 महीने की तो कट कर ही सकते हैं। असम और इंडिया कट के अलग हो जाए, तभी ये हमारी बात सुनेंगे। একা শারজিল নয়, বাংলাদেশ থেকেও এই ধরনের ষড়যন্ত্র হুমকি শুনেছি আমরা। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। টুকরে গ্যাংয়ের ভাষায় কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই মাননীয়ার বাংলাদেশি পুশব্যাকেও বড্ড আপত্তি। আমরা পুশব্যাক করতে শিখিনি, আমরা মানুষকে আশ্রয় দিতে শিখেছি যারা আমার দেশের নাগরিক। কাজেই সব মিথ্যে বললে সবকিছু ফুরিয়ে যায় না। তবে কি নিজের ঘরে বাংলাদেশি পুষতে চান মমতা? মমতা বন্দ্যোপাধ্যায় তো চাইছেনই যে এই তোষণের রাজনীতি করে উনি দেশভাগের দিকেই দেশকে ঠেলে দিচ্ছেন। দেখুন, স্বাধীনতার আগেও এই তোষণের রাজনীতিই হয়েছিল, তার ফল দেশভাগ হয়েছে। আবার যদি তোষণের রাজনীতির দিকে আমরা যাই তারপর দেশ ওনারাই ভাগ করবে। কেন মাননীয়া? এই রাজ্য কি ধর্মশালা নাকি? কোন স্বার্থে অনুপ্রবেশকারীদের ঠাঁই দিতে চায় তৃণমূল সরকার? জনবিন্যাস বদলে এ দেশ থেকে বাংলাকে বিচ্ছিন্ন করে দেওয়ার ছক। ভোট রাজনীতির স্বার্থে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র মমতা ব্যানার্জির। রিপাবলিক বাংলা। 1947 থেকে 2025, স্বাধীনতার 78 বছর পেরিয়ে কেন দেশভাগের উস্কানি? দেশভাগের কথা উঠছে কেন? মমতা ব্যানার্জি ফের দেশভাগের উস্কানি দিচ্ছেন। বাংলাদেশ টুকরে টুকরে গ্যাংয়ের সুর তাঁর গলায়। বাংলাকে কি ভারত থেকে আলাদা করতে চান তৃণমূল সুপ্রিমো? 1947-এর 15ই আগস্ট দেশ স্বাধীন হয়ে আজ 2025-এর সেপ্টেম্বরে এসে স্বাধীনতার 78 বছর পেরিয়ে 78 বছর স্বাধীনতার পার করে দেশভাগের কথা, দেশভাগের আশঙ্কা, উস্কানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তাও কোথায়? না পুজো উদ্বোধনে গিয়ে, শারদোৎসবের উদ্বোধনে গিয়ে। 1947 থেকে 2025, 78 বছর, 936 মাস পেরিয়েছে দেশের স্বাধীনতার লড়াই, স্বাধীনতা সংগ্রামীদের। আর আজ দেশভাগের উস্কানি, দেশভাগের কথা, তার ভিত্তি কি, প্রেক্ষাপট কি? বাংলাদেশ টুকরে টুকরে গ্যাংয়ের সুর কার গলায়? দেখলেন আপনারা দেশভাগের সুর বাংলার মাটিতে দাঁড়িয়ে, টুকরে গ্যাংয়ের ভাষা মাননীয়ার মুখে। বাংলাকে কি আলাদা করার হুমকি? কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেশ স্বাধীন হওয়ার 78 বছর পেরিয়ে যাওয়ার পর দেশ ভাগের কথা উঠছে কেন? কেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলছেন দেখুন আরো একবার। দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়, গড়ার খেলা হয়। কিছুদিন আগেই এক তৃণমূল নেতা হুমকি দিয়েছিলেন, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো হবে এদেশের পরিস্থিতিও। তৃণমূল নেতা কেন হুমকি দিয়েছিলেন তার সূত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দেশভাগের বক্তব্যের থেকে, দেশভাগের আশঙ্কা থেকে, উস্কানি থেকে স্পষ্ট হচ্ছে। তার কারণ
দেশ ভাগের কথা উঠছে স্বাধীনতার ৭৮ বছর পর। এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো চাইছেনই যে এই তোষণের রাজনীতি করে উনি দেশভাগের দিকেই দেশকে ঠেলে দিচ্ছেন। দেখুন, স্বাধীনতার আগেও এই তোষণের রাজনীতিই হয়েছিল, তার ফল দেশভাগ হয়েছে। আবার যদি তোষণের রাজনীতির দিকে আমরা যাই, তারপর দেশ ওনারাই ভাগ করবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।